লক্ষ্য আমাদের একটাই, হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে হবে। অতএব প্রত্যেকের এটা যেন লক্ষ্য থাকে। কেমন? কারণ আমাদের মধ্যে সত্যি কথা বলতে ঐক্যবদ্ধতাটা নেই, যেটা অন্যান্য ধর্মে আছে। আছে? হ্যাঁ, আপনি দেখুন আমাদের মুসলমান ভাইদের কোনো একটা ছেলের গায়ে একটা হাত দিয়ে দেখুন দেখি, সবাই মিলে তার জন্য ঝাঁপিয়ে পড়বে। আর হিন্দু বাড়ি পাশের বাড়ির ছেলেটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকে, পাশের বাড়ির লোকটা পাশ দিয়ে দেখে চলে যায়, সহানুভূতিটুকু করে না। কি হবে হরিনাম শুনে? নিজের ধর্মকে যদি না চিনতে পারে, সে আবার কি করে দাবি করে নিজে হিন্দু? হিন্দু কাকে বলে জানেন? চারটে গুণ যদি থাকে আপনার মধ্যে বর্তমান, তবে আপনি হবেন হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। আচ্ছা, ভগবান তো ভক্তি রাজ্যের মানুষ, ভালো করে বুঝবেন। আস্তে, কোন মানুষ যদি মালা তিলক করে হাতে করে মাছ কিনে নিয়ে যায়, দেখতে কিরম লাগবে? প্রশ্ন হবে না? ভালো লাগবে? ভালো লাগবে। আচ্ছা, এইটা দেখতে ভালো লাগে না? আমি মাঝে মাঝে দেখি গলায় তুলসীর মালা, মোটা মোটা, হাতে একটা বিড়ি। মনে হয় কি জানেন, গিয়ে ঠাস করে একটা চড় মেরে দিই, যা হবে হবে। এরা হচ্ছে হিন্দু ধর্মের কলঙ্ক। কেন একটু লুকিয়ে খাওয়া যায় না? ইচ্ছা হয়েছে, খাবার ইচ্ছা আছে, একটু লুকিয়ে খান। আরে সমাজ তো দেখতে পাবে না, যে দেখা সে দেখতে। সেখানে ফাঁকি দেওয়ার রাস্তা নেই, ক্যামেরা চলছে। হ্যাঁ, যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষের কুলে কালি দিও না, দিও না কোয়া। এদের চরিত্র কেমন জানো? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসে, কোনো লাভ নেই। সংসার মাঝারে আকারো সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। বাবা মায়ের সেবা করলাম না, মন্দিরে গিয়ে হত্যা দিয়ে দিলাম। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই, কোনো লাভ নাই। বাংলা বলছি, রাগ করলে সামনে করো, কোনো আসে যায় না। হ্যাঁ, দেখেছি কিছু কিছু মানুষ আছে। কদিন আগে গানে যাওয়ার সময় কুচবিহার স্টেশনে একটা বুড়ি এসে ধরেছে, বাবা একটা পাউরুটি কিনে দিবি? আমাকেই ধরেছে। কেন ঠাকুমা? তোমার তো পোশাক আশাক দেখে, গায়ের রং দেখে মনে হচ্ছে ভালো বাড়ি। বলে বলিনি বাবা, ছেলে তিনটেই কলকাতায় চলে গেছে। ছেলে গেছে কলকাতা, মাকে রেখে গেছে ছেঁড়া কাঁথা। কি লাভ হবে? বিরাট ধর্ম বিরাট করে ফেললে আর কি লাভ? কিচ্ছু নাই। কারণ তুমি একবারও ভাবো, যেদিন তোমার খাতা চালু হয়েছে, একটা দিন মিসিং নেই, প্রত্যেক দিন লিখছে। এই লেখার জন্য কতজন চাকরি করছে। ওদিকে গণেশ চাকরি পেয়েছে লেখার জন্য, সে খালি ধর্ম কথা লিখবে। এখানে চিত্তগুপ্ত, বিচিত্রগুপ্ত, সেখানে ব্রহ্মা, কতজন লেখার চাকরি করছে, সেখানে সরস্বতী। এইবার যে প্রশ্নে ছিলাম, ফিরে চলুন। আপনি ধার্মিক লোক, ললাটে তিলক, গলায় তুলসীর মালা, হাতে মাছটা কিনে নিয়ে গেলে কেমন মনে হবে? তাহলে যে ভগবান বিশ্বপতি, যে ভগবানকে সবাই বিশ্বের স্রষ্টা বলে ভাবি, সব থাকতেও তিনি কানে কেন মাছের চিহ্ন দেয়া কুণ্ডল বললেন? কি গো? কুণ্ডল শোভনে বিহা, কুণ্ডল শোভনে বিহা। ললিতা বলছে রাধে রে, ও রাধে রে, কি
কৃপা করে একবার বল, কৃপা করে একবার আমরা শুনে কৌতূহল চরিতার্থ করি। চরিতার্থ করি। তোর বধূ এত কিছু থাকতে কেন মকর মাছ নিল? মকর মাছ নিল। জানেন আপনারা এটা? তাহলে শুনুন বলি। একদিন একাদশী ব্রত, কেমন? এখন মা যশোদার মনে নেই, মায়ের একটাই লক্ষ্য ছেলেকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। কেন? কৃষ্ণ কতবার খেত কে বলতে পারবে? কেউ বলতে পারবেন না? আমার কাছে হিসাব নেই, তবে অঙ্কটা বলে দিতে পারি, হিসাব করতে হবে। কৃষ্ণ সারা দিনে কতবার খেত কে বলতে পারবে? 24 ঘন্টায় 10 বার। 10 বারটা ঠিক বলেছ, কিন্তু ওটা 24 ঘন্টায় নয়, এক দণ্ডে 10 বার। এক দণ্ড মানে 24 মিনিট। 2.4 মিনিট ছাড়া ভগবান খেতেন, যার জন্য অত শক্তি। হ্যাঁ, বোঝা গেল? তাহলে সবসময় মায়ের লক্ষ্য ছেলে কি করলে ভালো থাকবে। মায়ের মনে নেই একাদশী, মা করলেন কি, অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে নিয়ে গেছে। গোপাল এই খেয়ে নে, আমি একটু গৃহ কার্যে যাচ্ছি, তুই তাড়াতাড়ি খেয়ে নিবি। গোপাল বলছে মা, মা করতে হবে না, খেয়ে নে। মানে বলছে মা আজকে তো একাদশী, কিন্তু বলার আগেই মা যশোদা বলছে চুপচাপ খেয়ে নিবি। ও মা বলছিলাম কোনো কথা হবে না, খেয়ে। মা শুনতে চাইছে না, গোপাল বারবার প্রুফ নিচ্ছে বলা, কি করবে, মা তো গৃহ কার্যে চলে গেছে। কৃষ্ণ মনে মনে ভাবলেন মায়ের দেয়া অন্ন আমি অপমান করি কি করি। আমার সব থেকে প্রিয় একান্ত আপন সেবিকা, তাকে গিয়ে একবার বলি যদি ভাতগুলো খেয়ে উদ্ধার করে দেয়। গেলেন কৃষ্ণ ভাতের থালা নিয়ে যমুনার কাছে। ও যমুনে, যমুনে কি হয়েছে, তুমি অন্নগুলো সেবা করে নাও না। বলে কেন? আজকে একাদশী, মা জানেনি আমাকে অন্ন দিয়েছে, খাই কি করে। বলে বাহ, তব প্রসাদ বিনে মই কভু নাহি মানি, কভু নাহি মানি। আজ একাদশী প্রভু, ইহাও আমি জানি। ইহাও আমি তুমি যদি না পাও তাহলে প্রসাদ হলো না, আমি পাবো কি করে, আমি খাবো না। যমুনা নিচ্ছে না, মানস গঙ্গায় গেলেন, গঙ্গার কাছে। ও গঙ্গা, তুমি খাবে? বলে প্রভু তুমি যেটাকে বাদ দেবে সেটা আমরা গ্রহণ করি কি করে। ঠিক আছে, খেতে হবে না। দুজন হলো, কেউ রাজি হচ্ছেন। দেখি বৃন্দাবনে কি বেশি আছে, ঘুরে ঘুরে বেড়ায়, দেখেননি? এ বান্দর এদিকে খাবি, এনে ভাতগুলো খেয়ে নে। বান্দররা হাত দিচ্ছে না। কেন রে, খাবি না? বলে প্রভু তুমি যেটা গ্রহণ করবে না সে তো পাপ, আমরা গ্রহণ করবো কি করে। এমনি পাপের জ্বালায় ব্রজে বান্দর হয়ে জন্মেছি, আবার যদি পাপ করি কোথায় গিয়ে জন্ম নেব জানি না আমরা কেউ। কি জ্বালায় পড়লাম। গাভীমা, ও গাভীমা তুমি খেয়ে নাও না। বলে প্রভু কত জন্মের সাধনার ফলে ব্রজে জন্ম পেয়েছি, ব্রজে জন্ম পেয়েছি, আমাদের দুগ্ধ তোমার সেবায় লাগছে, এই ভাগ্যটুকু তুমি কৃপা করে দিয়েছো, কৃপা করে দিয়েছ। আজ একাদশীর দিনে যদি অন্ন সেবা করে পাপ লাগে, বলো আমরা কি আর ব্রজে জন্ম পাবো গো? ব্রজে জন্ম পাবো গো। তাহলে তোমরাও নেবে না? কেউ যখন নিল না, মনের দুঃখে কৃষ্ণ সাগরের ধারে গেলেন। সাগররাজ তুমি গ্রহণ করবে? সাগর থেকে মকর উঠে বলে প্রভু তুমি যদি বলো আমি ওটা সেবা করব, তাই গো। কিন্তু বিনিময়ে তোমার দুয়ানা আমার দুয়ানা, তবেই হবে কুটুম পনা। খেতে পারি একটা শর্ত, একটা শর্ত, একটা শর্তে আমি অন্যগুলো খেয়ে নেবো। কোন শর্ত? তোমার অঙ্গে স্থান দিতে হবে, অঙ্গে স্থান দিতে হবে, তবেই অন্ন গ্রহণ করব। অঙ্গে স্থান দিতে হবে, তোমার গ্রহণ করব, তোমার অঙ্গে স্থান দিতে হবে।
বেশ বেশ তাই হবে। তুই আমার শ্রবণ ইন্দ্রিয়ের মকর কুণ্ডল হবি, বুঝি তো? বলে প্রভু ওটা দিলে দিলে আমি তো খাবো। তোমার অধরামৃত আজকে যেমন দিচ্ছ এইভাবে অধরামৃত আরো দিন দিন দেবে, কথা দাও। ভগবান বলে যা চাইবে তাই দিয়ে দেবো, অন্যগুলো উদ্ধার কর। মকর বললে খেয়ে নিচ্ছি, কিন্তু কথা দিলে যা চাইবো দেবে। হ্যাঁ দেব। বলে প্রভু শুধু মকর কুণ্ডল করলে হবে না, আমাকে তোমার বাঁশরীতে ঠাঁই দিও। কেন? বাঁশরীতে তুমি যখন অধরামৃত দান করবে, দান করবে, যদিও আমি শেষ প্রান্তে থাকবো, শেষ প্রান্তে থাকবো, কিন্তু একটু হলেও তো তোমার অধরামৃত গড়িয়ে আমার কাছে আসবে। আসবে, ওই বংশী ধ্বনিতে যখন তুমি ফু দেবে, ও দেবে, তোমার অধরামৃত গড়িয়ে এসে আমার বদনে পড়বে। আমার বদনে পড়বে। আজকে একাদশীর দিনে অন্ন খেয়ে যে আমার পাপ হবে, পাপ হবে, তোমার অধরামৃত খেয়ে সেই পাপ আমার খণ্ডন হবে। আমার খণ্ডন হবে, পাপ আমার খণ্ডন হবে। আমার খণ্ডন হবে। তুমি এই কৃপা করো প্রভু, পাপ আমার খণ্ডন হবে। এই কৃপা প্রভু, আমি আর কিছু চাইব না হরি। করো প্রভু, আর কিছু চাই না প্রভু। এই কৃপা করো প্রভু, আমার খণ্ডন হবে। তবে আমার এদিকের বাবারা কিন্তু বসে আছে এইগুলোই জানার জন্য, কালকে বলেছিলাম বলে দেবো বলে, নাকি? তাহলে জেনে গেলাম মকর আকৃতি কুণ্ডল কেন ভগবানকে নিতে বাধ্য হতে হলো, বুঝলেন? অষ্টসখী পরিবৃতা রাধারানী সখীদের কাছে বলছে, সখীরে কি আর বলবো গোবিন্দ রূপের কথা, তোমার মিরে আমি যমুনার কুলে গিয়ে, আমি যমুনার কুলে গিয়ে যে রূপ দেখে এলাম, যে রূপ দেখে এলাম, বিধাতাকে তিরস্কার করে বলি, হে বিধাতা, হে বিধাতা, তুমি মনে হয় যোগ্য সৃজন জানো না। তুমি মনে হয় যোগ্য সৃজন জানো না। ললিতা বলছে, এই রায় বিধাতাকে গালি দিচ্ছিস কেন? বলে গালি দেব না। কেন? বলে শোন ললিতা, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মোর। এই দেখো পয়সা দেবে না বলে উঠে পড়ছে সব, কি অবস্থা। আরে পয়সা দিতে হবে না, বসো। না না ঠিক আছে, যারা যাবে আগে চলে যাক, তারপর করবো। যাও যাও যাও। না না, এরা ভাবে কি এখান থেকে তাড়াতাড়ি গেলে বোধহয় সেখানেও তাড়াতাড়ি যাব, দেরি আছে। যত করবি চালাকি, যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। আহা। ললিতা বলছে, রাধে এ জগতে দুটোর বেশি কি নয়ন বিধাতা কাউকে দিয়েছে? কাউকে দিয়েছে। রাধারানী বলে, ললিতা রে, ললিতা রে, যদি দুটোর বেশি নয়ন কাউকে না দিত আমিও রাগ করতাম না। আমিও রাগ করতাম না। কাকে দিয়েছে বল? বলে বুঝলি না, সীমের, আহা, ব্রহ্মার চারটে বদন, চার দুকুনে আটটা নয়ন, আটটা নয়ন, শিবের ছেলে কার্তিক ছটা বদন, ছদুকুনে 12টা নয়ন, 12টা নয়ন, শিবের 5টা বদন, 3 5 15টা নয়ন, 3 5 15টা নয়ন। ইন্দ্র যে ভগবানকে দেখবেন তাকে দিল 1000 নয়ন। 1000 নয়ন। কিন্তু সখীরে বিধাতা যোগ্য জানে না, বিধাতা যোগ্য জানে না। আমার বেলা কেন দিল দুটো নয়ন। দুটো
পেলাম না। ও ললিতারে বিধাতাকে তিরস্কার করে বলি তুমি যোগ্য সৃজন জানো না। তুমি যোগ্য সৃজন জানো না। যদি দুটো নয়ন দিলে তাতে আবার ঢাকনা দিলে কেন? ঢাকনা দিলে কেন? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ নিমিষ, নিমিষ মানে পাতা, এই যে চাপা দেওয়া হয় ঢাকনাটা, এটাকে বলে নিমিষ। বুঝলেন? ভালো করে শুনে নিন। আর পক্ষ মানে পক্ষ মানে নিমিষের ডোগায় দেখুন কতগুলো রোম আছে, রোম, এই যে লোমগুলো আছে এগুলোকে বলে পক্ষ। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরি নুবই, কৃষ্ণ কি হেরি বমু। বলে ওরাই দু চোখ দিয়ে যা দেখেছিস তাই বল। দেশ দু চোখ দিয়ে দেখবো কি করে? বলে কেন? ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, যারা পতির মঙ্গল চান খুব মন দিয়ে কথাটা শুনুন। ঘুম ভাঙলে বাসি মুখে কোনোদিন ডান চোখ দিয়ে স্বামীর বদন দেখতে নাই, জানেন? হ্যাঁ, যার জন্য দেখবেন আগেকার দিনের মায়েরা না ডান দিক চেপে ঘুমটা দিত। এখনো ব্রজে গিয়ে দেখবেন সব সময় ডান দিক চেপে ঘুম। ও ললিতা, বুঝলি না? ডাহিল নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ললিতা বলে সখীরে তাহলে এক চোখ দিয়ে দেখেছিস সেটাই বল। রাধারানী বলে ললিতা রে, ও ললিতা রে, আমি এক চোখ দিয়েও কৃষ্ণ দর্শন করতে পারিলেম না। করতে পারিলেম না। ওমা একই কথা রে, এক চোখ দিয়েও কৃষ্ণ দেখিস রে? বলে না, চোখটাকে দুই ভাগে ভাগ করলাম, এটা শিখে নাও। কেমন? চোখটাকে দুই ভাগে ভাগ করলাম, অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, আর অর্ধেকটা দিয়ে বুঝলেন কি অর্ধেক চোখে দেখা শিখেছেন? দেখেন না, দেখে নিন। তার একটা মাঝখান থেকে ভাগ করতে হবে, এদিকে হাত থেকে এদিকে হাত থেকে, খুব কষ্টের ব্যাপার। ওরাই সত্যি বলছিস? হ্যাঁ, আধো নয়ন ভরি হাম হরি পে খলু, আধো নয়ন ভরি হাম হরি পে খলু। সেখানেও জ্বালা, কোন দিক সামলাই বল? সখীরে, বিশ্বভানু রাজার কন্যায় আমি। তোরা তো জানিস বিয়েতে কিছু দিক না দিক কি দিতে হয়? কি দিতে হয়? কলসি। কেন জানেন? এ তত্ত্ব জানেন না, ইউটিউব শুনবেন আমার, এই তত্ত্বগুলো সব বলা আছে। কেন বিয়েতে কলসি দেওয়া হয়, কেন সাত পাক ঘোরানো হয়, কেন পান চাপা দিয়ে শুভ দৃষ্টি করা হয়, সব বলা আছে। এখন বলতে গেলে আর রূপ গান হবে না, হ্যাঁ, পরে বলে দেবো। বলে সখীরে, অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দ দেখলাম, সেখানেও জ্বালা। কি জ্বালা? আমার বাবা আমাকে একটা সোনার কলসি দিয়েছিল বিয়েতে যৌতুক, ওইটা নিয়েই সেদিন জল আনতে গেলাম। যমুনায় ঢেউ দিয়ে যেই না কলসি ডুবাতে যাব, ডুবাতে যাব, হঠাৎ অর্ধেকটা চোখ পড়লো কদম তলায়। কদম তলা। ওরাই কি দেখলি? কি দেখলাম জানিস? কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি।
কালায় বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, 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 ভাসলো গাগরি। পদতলায় চিকন কালায় বাজায় বাঁশরি। কদম তলা চিকন কালা বাজলো বাঁশরি। ও মা, আমি যখন তাকিয়ে দেখলাম না, ততক্ষণে কলসি একবারে যমুনায় ভেসে চলে গেছে। ওরাই তারপর কি করলি? ব্যাস সখী রে, ও সখী রে, জলের কলসি যমুনায় ভেসে গেল। জলের কলসি যমুনায় ভেসে গেল। তবে আমি ভর্তি করে নিয়ে এলাম। ভর্তি কি করে করে? নিয়ে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে ভরা জলে ফিরে এলাম। ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে ভরা জলে ফিরে এলাম। সখীরে গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমার দুটো নয়ন জলে ভরে গেল রে। রূপে নয়ন হরি 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 বল। ভরে গেল গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমি ভরা জলে ফিরে এলাম। এই রাই, কি দেখলি তাই বল। শুনবি কি দেখলাম? এইবার বলছিস। আরে সোবর নাগর ও না গর অয়া ওরে ওরে নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে তপনতা ওয়া রে এ এ ওরে আরে তপনত অয়া 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 আহা ত অটে শ্যামে নাগর নাগর যে দা রায়ে ছিল রে ও শ্যামে নাগর ও নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যামে নাগর ও নাগর নাগর যে দাঁড়ায়ে
ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম ও নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর ও নাগর যে দাঁড়ায়ে ছিল রে কদম তরু হিলাল হিলান দিয়ে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যাম নাগর যে রায়ে ছিল রে এ আরে সোর নাগর ওরাই কি দেখলি বল সোবর নাগররা সবর নাগররা সোবর 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 ওবর নাগররা সবর নাগররা তপন তনয়া তটে নিবহি নিকটে তপন তনয়া তটে নিবহি নিকটে তপন তনয়া তটে নিবহি নিকটে তপন তনয়া তটে নিকটে হিলন 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 নত ভরসা হিলন নটবর সোবর নাগর রাজ তপন তনয়া তটে তপন মানে সূর্য তনয়া মানে কন্যা সূর্য কন্যা যমুনার তীরে নিপহি নিকটে নিপহি মানে কদম গাছ নিকটে মানে গোড়ায় দাঁড়িয়েছিল কেমন করে হিলান হিলান নটবর সাজ নটবর মানে শ্রেষ্ঠ নর্তকের বেশে বোঝা গেল যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ যিনি প্রথম নৃত্য সৃষ্টি করেছেন তিনি নটরাজ জয় রাধে যিনি ভালো নাচতে পারেন তিনি নটবর নাচকে সৃষ্টি করেছিলেন পৃথিবীতে নৃত্য প্রথম কে সৃষ্টি করেছিলেন দেবাদিদেব মহেশ্বর যার জন্য দেখবেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জ্যামিতি বাক্স এই ছবিটা দেওয়া আছে নটরাজ আছে না শিবকে বলা হয় নটরাজ
আর যিনি ভালো নাচতে পারেন তিনি হলেন নট বর। কিন্তু নিজে না নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারেন তিনি হলেন নটরায় আমার চৈতন্য মহাপ্রভু। হৃদয় গৌর হরি বল। সোবারা নাগররাজ তপন তনয়াতাতে নিপহি নিকটে হিলানা নাটবর সাজ। এইটুকু শেষ করলাম। চলুন পরের লাইনটা একটু কঠিন আছে, বুঝতে হবে। এই ললিতা কি কি দেখলাম শোন, এবার বলি, খুব মন দিয়ে শুনবি কিন্তু, কেমন? প্রশ্ন করব আমি। মরকত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। পদটা একটু নতুন নতুন লাগছে নাকি? সবাই তো মুখমণ্ডল গায়, আমি আজকে একটু বডিটা গাইছি। মুখ বাদ দিয়ে দিয়েছি, পা বাদ দিয়ে দিয়েছি, বডিটা গাইছি শুধু। মরকত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। পতিতনু প্রীতি পশা। পতিতনু প্রীতি পশা। পতিতনু প্রীতি পশা। পতিতনু প্রীতি পশা। এই মরকত মানে কি? আপনারা দীঘা বা পুরী যাননি? পুরী যাননি? দীঘাও যাননি? আয়না দেখেছেন? আয়না, গোল আয়না, তার ধারে ধারে ঝিনুক বসানো, দেখেছেন? ওটা দীঘা পুরীতে পাওয়া যায়। আমি আজকে কদমতলে একটা আয়না দেখলাম, মারকাত মুকুর। কি বসানো? সব থেকে দামি স্টোন হচ্ছে নীলা, যেটাকে বলা হয় শনির এফেক্টিভ স্টোন। সেই নীলকান্ত মণি বসানো একটা আয়না। বোঝা গেল? গোবিন্দের গায়ের রং কিরকম? নীল। বলছে নীলকান্ত মণি বসানো একটা আয়না। গোবিন্দের গায়ের রং নীল তো। কেন নীল জানেন? এত কালার থাকতে ভগবান নীল কালারটা ধারণ করলেন কেন? মজার ব্যাপার। এক নম্বর, আকাশের রং নীল, আকাশের প্রতিচিহ্ন ভগবান ধারণ করলেন। তিনি আকাশের মতো সমগ্র ভুবন ব্যাপিত। এক। দুই, ভগবানের গায়ের রং নীল কেন একটু বুঝে নিন। নীল কিসের প্রতিচিহ্ন জানেন? সুবর্ণ শান্তির প্রতিচিহ্ন হলো নীল। একবার ভগবানের দিকে নয়ন পড়লে আপনার হৃদয় জুড়িয়ে যাবে। শুধু তাই নয়, অনন্ত শয্যায় শ্রী বিষ্ণু কি রং ছিল? গায়ের রং নীল। ভগবান শ্রী বিষ্ণুর অবতার বলে কৃষ্ণের গায়ের রং নীল। আস্তে তিনটে পুরাণ মত বললাম, এখনো দুটো পুরাণের মত বলবো। হরি বল, হরি বল। কিরকম একটু বুঝে নিন। ছোটবেলায় কৃষ্ণ যখন জন্মেছিল 4 হাত, জানেন? জানেন না? ও মা, কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্মেছিল 4টে হাত ছিল। এটা অনেকেই জানেন, শুনে নিন। ভয় পেয়ে যাবে বলে মা দেখলে তখন বসুদেব তুলতে গিয়ে ভয় পেয়ে গেছে, 4টে হাত, ওরে বাপরে। তখন ভগবান বাবা যাতে ভয় না পায় 2টো হাতকে সম্বরণ করে নিছিলেন। শ্রী বিষ্ণুর অবতার কৃষ্ণ বলে তিনি নীলবর্ণ। এইবার বলি, কৃষ্ণকে রেখে এলো কোথায়? নন্দ্রালয়, ব্রজপুর। কৃষ্ণ যখন খুব ছোট, কংস জানতে পারলেন কৃষ্ণকে মারতে হবে, সেই জন্যে এক ভদ্র মহিলাকে পাঠিয়েছিলেন। তাকে চেনেন? কি নাম? পুতনা। কেন অন্য নাম হলো না কেন? পুতনা, পুতনা, পুতনা। বোঝা যাচ্ছেন না? একটু কঠিন ব্যাপার, ভাগবত জানতে হবে তবে এগুলো বোঝা যাবে। যাই হোক, পুতনা স্তনে বিষ মাখিয়ে ভগবানকে খাওয়ালেন। ওই বিষের কারণে ভগবানের সর্বাঙ্গ নীল হয়ে গেছিল। এটা স্কন্দ পুরাণ বলছে, বা বৃহৎ কৃষ্ণলীলা সারাবলিতে বলা আছে। আরেকটা কারণে ভগবানের অঙ্গের বরণ নীল,
যেদিন ভগবান কালীয় নাগকে দমন করতে গেছিলেন, কালীয় নাগ জড়িয়ে ধরেছিলেন ভগবানকে। কালীয় নাগের বিশেষ জ্বালায় ভগবানের সর্বাঙ্গ নীলাম্বর হয়ে যায়। ললিতা রে, ও ললিতা, আজকে কদম তলায় দেখলাম মরকত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রত্ন যিনি লাবণী। তাহলে মরকত রত্ন নীল, নীলকান্ত মণি রত্ন দিয়ে বাঁধানো আয়না, বোঝা গেল? একটুখানি ব্যাখ্যা করলাম। পরের ব্যাখ্যাটা, মরকত মুকুর রত্ন যিনি লাবণী। লাবণ্য, লাবণ্য বোঝেন? কিচ্ছু বোঝেন। আরে বিউটি পার্লারে যাওনি ঘষাঘষি করতে? হ্যাঁ বাবা, এইগুলো আমার বোনেরা ভালো বোঝে। বাপরে বাপ, চামড়া তুলে ফেলবে একবারে। ফর্সা হতেই হবে। এই পুজো আসছে, পুজো আসছে। এই পুজো আসছে, বিলস ফেসিয়াল কি ঘষাঘষি চলবে এখন। ফর্সা হতেই হবে, কিন্তু ওটা 2 দিন 3 দিনের জন্য, তাই না? হ্যাঁ, ওতে লাবণ্য থাকে না। তাহলে লাবণ্য কোথায়? 60 ফোঁটা রাখতে হয়, 1 ফোঁটা অজয়। 80 ফোঁটা অজয় হয়, 1 ফোঁটা মর্যা। 80 ফোঁটা মর্যায় হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 বিন্দু লাবণ্য, যেটা লাবণ্যময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। হৃদয় গৌর হরি বল। বোঝা গেল? আর কে ছিলেন? গোবিন্দ। ওই জন্য বলছে শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল। আর কি দেখলাম শোন, মরকত মুকুর, মরকত মুকুর রত্ন যিনি লাবণী, পতিতনু প্রীতি পশা। কেমন? আর কি দেখলাম শুনতে হবে, বলি। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল। কুণ্ডল শোভনে বিহার। কুণ্ডল শোভন বিহার। কুণ্ডল শোভনে বিহার। কুণ্ডল শোভন বিহার। দেখলাম নীল গগনে চাঁদ উঠেছে। গগনে চাঁদ উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। গগনে চাঁদ উঠেছে। ওরে তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম। হরি আস্তে আস্তে আস্তে। মার্কাত মুকুর রত্ন যিনি লাবণী, পতিতনু প্রীতি পশা। তার প্রত্যেকটা তনু প্রীতির পশা। এই পশরা মানে আস্তে, দোকান দেখেননি? দোকান, দোকান সাজিয়ে রাখে না? গোবিন্দ দোকান সাজিয়েছে, পতিতনু প্রীতির পশা। এ দোকানে 3টে জিনিস পাওয়া যায়, প্রীতি। বুঝলে না? বুঝলে কিছু? হ্যাঁ, কিচ্ছু বুঝলে না? নয়নে নয়নে মানবরিশনে তাহাতে জন্মে পি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জন্মেরি। এ দেহ ও দেহ লীন হইলে তাহাতে জন্মেতি। সেই প্রীতির এই তো রীতি। এই প্রীতির এই তো রীতি। সেই প্রীতির এই তো রীতি। এই প্রীতির এই তো রীতি। ওগো রাধা কৃষ্ণ একাকৃতি, সেই প্রীতির এই তো রীতি। রাধা কৃষ্ণ একাকৃতি। বলি কলি যুগে গৌরাঙ্গ মূরতি। হরি হরি কলিযুগে গৌরাঙ্গ মূরতি। রাধা কৃষ্ণ একাকৃতি। সেই প্রীতি এই তো রীতি। সেই প্রীতির এই তো রীতি। তবে 3টে, একটা শর্ট নেম বলে প্রেম, দ্বিতীয় নেম বলে প্রীতি, আর বড় নাম হচ্ছে ভালোবাসা।
প্রেম সহজে হয় না। প্রেম কি রে ভাই সহজ জিনিস? প্রেমের বলে কিনা হয়, প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়, পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর স্নিগ্ধ রসে। প্রেম খুচরো নিতে গেলে বাজারে পেয়ে যাবেন, আর পাইকারি নিতে গেলে দূর থেকে নিয়ে আসবেন। মার্কেট বলে দেবো, কিনবেন? যদি খুচরো কেনেন মহিষ বাতানে চলে যাবেন, গেলে খুচরো পেয়ে যাবেন। যে কোনো মনোহর দোকানে যাবেন, গিয়ে বলবেন দাদা 1 কেজি প্রেম দিন তো, তবে দূর থেকে বলবেন, আমার নাম বলবেন না। আর যদি পাইকারি নেন তাহলে আপনাকে একটু দূরে যেতে হবে। কোন জায়গাটায়? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। নালে বাজারে পেয়ে যাবে, পাবেন না। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। প্রেমের লাগে রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। নিতাই গৌর হরি হরি বল। খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। আসতে তাহলে প্রেম কোথায় পাওয়া যায়? সাধুর প্রেম সে বলো। আসতে তাহলে প্রেম বুঝে নিলে, পীড়িত বুঝে নিলে, বাকি আছে ভালোবাসা। ওটার ব্যাখ্যা আমার কাছে নেই, তবে ভালোবাসা ভালোবাসা আগে করো, ভালোবাসা পরে হবে ভালোবাসা। আর যদি কলিযুগের ভালোবাসা শুনতে চাও বলে দেবো, পট করে বলবো। ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার, বোঝো না? এই মন দিয়ে শুনে না। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপতে পারলাম ভালোবাসা। যারা করেছে আমার ভাই বোনেরা গালাগালি দেবে, তবে এটাই সত্যি। ভালোবাসা পতিতনু প্রীতি প্রসাদ। এই দেখ, এইবার কাছে গিয়ে কি দেখলাম জানিস? কি দেখলি বল? শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল। দূর থেকে দেখলাম চাঁদ, মনে হলো নীল গগনে চাঁদ। কাছে গিয়ে দেখলাম ললিতা রে, ও ললিতা রে। ও যে চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতে। কেন জানিস? আমার মনোমৃগী ধরবে বলে। চাঁদ নয়, চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, আমার নয়ন খঞ্জনে ধরবে বলে। আমার মনোমৃগী হরি নয়ন চঞ্চল ধরবে বলে। মনোমৃগী ধরবে বলে। চাঁদ নয়, চাঁদ নয়, পাঁচ পেতেছে। শারদ চাঁদ। এবার কি বলছে? ফাঁদ মুখ মণ্ডল। ফাঁদ কিন্তু কুণ্ডল শোভনে বিহার। এই ললিতা কি মজা জানিস? মকরাকৃতি কুণ্ডল দোলে। মকরাকৃতি কুণ্ডল দোলে। তাহলে কুণ্ডল শোভনে বিহার। কুণ্ডল শোভনে বিহার। হ্যাঁ, আর কি দেখলাম জানিস? কি দেখলি বল?
ললিতা কি আর কি দেখলাম শুন, কুণ্ডল শোভনে বিহার নাচো তো ভাও। নাচো তো আয়ুষ বিশ্বাস খান্দিপুর 1001 টাকা মন্দির নির্মাণ প্রকল্পে দান করলেন। আচ্ছা, যদি এরকম কোনো সহৃদয় ব্যক্তি আসরে বসে থাকেন আমার কাছে চলে আসবেন। মন্দির নির্মাণ প্রকল্পে যারা বৃহৎ দান করতে চান তারা অবশ্যই আসরে আসবেন এবং তাদের চরণে আমার কৃতজ্ঞতা থাকবে। শুধু তাই নয়, এই মন্দিরের ভিত পুজো কিন্তু আমার হাতেই। সবাই কৃপা করবেন যাতে খুব তাড়াতাড়ি মন্দিরটা ডেভেলপমেন্ট হয়। এবং এত বড় মন্দির মনে হয় নদিয়া জেলার প্রথম হবে, ইস্কন বাদে। ভবের স্বর্ণকার মান রাখার জন্য 2500 নির্মাণ প্রকল্পে 2500 টাকা দান করলেন। সবাই কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ও ললিতা আর কি দেখলাম জানিস, নাচত ভাব মদন ধনু ভঙ্গিম, নাচত ভাব মদন ধনু ভঙ্গিম, নট খঞ্জন দিঠি জো, নট খঞ্জন দিঠি জো। নাচত ভাও, এই ভাও মানে কি? এটা তো মায়েরা ছাড়া কেউ বলতে পারবে না। যে যত সরু করতে পারবে তার তত দাম। বুঝলে না? বুঝলে না? দেখি দিচ্ছি, মাসিরা দে তো। নাচত ভাও, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত ভাব ধনু ধনু ভঙ্গিম, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। নাচত ভাব মদন ধনু ভঙ্গিম। এই ভাও মানে কি? গরু যে যত শুরু করতে পারবে তার তত দাম। আহ, কি দিন এলো! কি বলেন, পেলাক করে না কি করে? নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, এটাকে বলছে মদনের ধনুক। ধনুক মদন মানে তাকেও চেনো না, ছোটবেলায় পড়েছো মদন বাবুর কথা। 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5-এ ওই মদন বাবুর 5টা বাণ ছিল। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। যাকে যখন মারে তার মধ্যে কামনা বাসনা জাগে। এই যে সন্ধ্যাবেলায় তোমরা শাঁখ বাজাও কেন? সন্ধ্যা অপবিত্র। সন্ধ্যেবেলা নারীদের 5টা কাজ করতে নেই। কেশ বিন্যাস নিষিদ্ধ, জানেন এগুলো? সন্ধ্যেবেলা সিঁদুর পরতে নেই, সন্ধ্যেবেলা খেতে নাই, সন্ধ্যেবেলা শয়ন করতে নাই। কেন? অপবিত্র কাল। এই 5টা কাজ করলে তাহলে কি হয়? অসতী হয় রমণী। আপনার ঘরে এই 5টা কাজ করলে অশান্তিকে ডেকে আনা হবে। কেন? সন্ধ্যা অপবিত্র ছিল না, ব্রহ্মা অপবিত্র করেছিল। পরবর্তীকালে সন্ধ্যাকে আশীর্বাদ করলেন। সন্ধ্যা বললেন, শোনো পিতা, এই 5 কার্য সাধন করিবে যেই জন, অপবিত্র সংসার হবে সেই জন। এই 5টা অপবিত্র কাজ সন্ধ্যেবেলা করবেন না। কেমন? আর একটা জিনিস জেনে নিন, সন্ধ্যা হয় 2 দণ্ড, 48 মিনিট হয় সন্ধ্যা। কেমন? সন্ধ্যাকাল লেখা থাকে, এদিকের 1 দণ্ড, দিনের 1 দণ্ড, রাতের 1 দণ্ড। এই সন্ধিক্ষণটাকে বলা হয় সন্ধ্যা। 48 মিনিট সন্ধ্যা। কি করে প্রমাণ পাবেন? দুর্গা পুজোর পঞ্জিকা দেখবেন, 48 মিনিট সন্ধি পূজা, সন্ধ্যা। বোঝা গেল? এর 48, ওর 48, দিনের 24, রাতের 24, দুটো নিয়ে যে সন্ধিক্ষণ তাকে বলে সন্ধ্যা কাল। এইবার কি দেখলাম? ওই কামদেব ধনুক নাচাচ্ছে, মানে গোবিন্দ
বাঁশিটা ধরেছো তো? নাচাচ্ছে, বলছে নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম, নট খঞ্জন দিঠি জোর। নট মানে নাচছে, খঞ্জন মানে পাখি, পাখি খঞ্জন পাখির মতো নাচছে। খঞ্জন পাখি চেনো না? কে চেনেন হাত তুলুন তো দেখি। খঞ্জন পাখি, ধুস, এরা ছোটবেলায় পড়াশোনা করেছে, সব ভুলে গেছে। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়। ছিল না কবিতাটা? ছিল না? তাহলে খঞ্জন পাখি কোন পাখি? কাগে খায় বগে খায়, সেই পাখিটার দোষ হয়। মাছরাঙা। মাছরাঙা। ললিতা বলছে রাধে, ও রাধে, তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? রাধারানী বলে সখীরে, মাছরাঙা যার দিকে একবার নয়ন দেয়, সে যত তলাতেই থাক, কত তলাতেই তা তাকে ঠিক ঠোঁটে করে ধরে নিয়ে চলে যায়। তেমনি আমার গোবিন্দ, গোবিন্দ, যার প্রতি একবার কৃপা দৃষ্টি দেয় রে, কৃপা দৃষ্টি দেয় রে, তাকে কি করে জানিস? তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। তাকে ঘরের বাহির করে আনে। ভাবতে পারছেন কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে এসে বসে কীর্তন শুনছে। বলি যার প্রতি দৃষ্টি দেয় রে, ঘরের বাহির করে আনে। যার প্রতি দৃষ্টি দেয়, ও যে ভুবন মঙ্গল রূপ, হরি হরি হরি। জীবন মঙ্গল রূপ, যার প্রতি দৃষ্টি দেয়, তারে ঘরের বাহির করে আনে। কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নটখঞ্জন দিটি জোর। আর কি দেখলাম জানিস? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, তুলিয়া ধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। বান্ধলি অধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাতায় এই কেউ দেখেছো বান্ধুলি ফুল? বান্ধুলি পুষ্প দেখনি? গোলাপি হয় আর লাল হয়, যেটাকে তোমাদের এদিকে বলে অফিস টাইম ফুল। বান্ধুলি ফুল, বান্ধুলি ফুল চেনো না? অফিস টাইম ফুল চেনো না? অফিস টাইমে ফোটে, লাল হয় গোলাপি হয়, তাই তো? বান্ধুলি অধর, গোবিন্দের ঠোঁটটা বলছে বান্ধুলি ফুলের মতো। কেন বলে? কেন বললাম জানিস? বান্ধুলি ফুল সময়ে ফোটে, আবার সময় হলেই বন্ধ হয়ে যায়। আমার গোবিন্দও তেমনি, সময় সময় হাসি দেয়, সময় সময় বন্ধ। মান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাতায় লতা। উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্রকা, ওরে তো চোরে চারু শিখি চন্দ্র, মন্দপা বন সহ মেল, সহ মেল রে, মন্দ মন সহ মেল। আর একটা প্রশ্ন কালকে রাখা ছিল, ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিলেন? আর তো সময় নেই বাবা, অতএব এটা আজকে রাখছি, আবার অন্য কোনো দিন দেখা হলে বলবো। আজ তো আর সময় নেই, হয়ে গেছে টাইম। তারপরে যা ইউটিউব আছে সব নিয়ে গিয়ে হয়ে যাবে, অতএব আজকে আর এটা বলছি না, অন্যদিন বলে দেবো। অত ইউটিউব যা হলো সব ছড়িয়ে গেল।
আবার নতুন করে কিছু ভাবতে হবে, তাই না? ও বলতেই হবে, যাক ওদেরই জয় হোক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটুখানি এই মুহূর্তে দাপর ছেড়ে একটু তেতায় ফিরতে হবে। তেতা যুগে রাম লক্ষণ এক সময় নাগ পাশে বন্দী হয়েছিল, মনে পড়ে? নাগ পাশে বন্দী হয়ে গেল রাম লক্ষণ। যখনই নাগ পাশে বন্দী হয়ে গেল, এখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে কাকে ডাকবে? ভক্তকে। ভগবান হনুমানকে স্মরণ করলেন, হনু প্রভু। বলে হনু দেখ কি অবস্থা। হনুমান সাপকে খুব ভয় করে, ও সাপ দেখলেই পালাবে। হনুমান বলছে প্রভু যা পারে হোক, আমি যেতে পারবো না, ও আমার খুব ভয় লাগে সাপ, আমি কিছু করতে পারবো না। তবে তোমাকে একজনের সন্ধান দিতে পারি, কশ্যপ মুনির পুত্র বিনতানন্দন, তুমি গরুরকে একবার স্মরণ করো। ভগবান কৃষ্ণচন্দ্র গরুরকে ডাকলেন, রামচন্দ্র গরুরকে ডাকলেন। সঙ্গে সঙ্গে গরুর এসে বললেন, মহারাজ কি হয়েছে? বললে দেখ না গরুর, আমাকে নাগ পাশে আমি বন্দী হয়ে গেছি, দেখ কি করব। বলে প্রভু চিন্তা নেই, ইন্দ্র আমাকে বর দিয়েছে, আমি সর্পভক্ষক, তুমি চিন্তা করো না, চুপ করে দাঁড়াও, আমি কেটে দিচ্ছি। চঞ্চুপুটে করে গরুর সাপকে টুকরো টুকরো করে রাম লক্ষণকে বন্ধন মুক্ত করলে। লক্ষণ চলে গেলেন, রামচন্দ্র দাঁড়িয়েছে, গরুর গিয়ে প্রণাম করে বললেন, প্রভু তুমি বলেছো দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, দিতেও না নিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কি কোনো করিল তোকে মাঝরি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চলুন। তুমি বলেছো দিলেই পাওয়া যাবে, পুরোটা বললাম না, অসুবিধা আছে, সব কপি হচ্ছে, অনেক কষ্টের জিনিস, ওই জন্য মাঝে মাঝে গুবলি দিয়ে দিই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি ব্যাপারটা ভালো করে বুঝে নিন। গরুর বললে, বেশ তুই কি পেলে খুশি হবি? এ জন্মে তো তোকে কিছু দিতে পারবো নি, তোকে দেবো, কথা দিচ্ছি। গরুর বললে, আমার মা বলে দিয়েছে গরুর রে, ও গরুর রে, যদি ভগবানের সঙ্গে কোনোদিন দেখা হয়, দেখা হয়, ও গরুর এমন বর চাইবি যেন সব সময় ভগবানের কাছে থাকিস। গরুর বলে, প্রভু তোমায় অন্য কিছু চাইবো না, এই কৃপা করো পরজন্মে তোমায় যেন পিঠে করে নিয়ে বেড়াতে পারি। তাই গৌর হরিব। ভগবান বললেন, তথাস্তু, আগত জন্মে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুই গরুর আমার সঙ্গে থাকবি, আমি তোর পিঠে করেই সব জায়গায় যাব। মিটে গেল। গরুর বলছে, ও প্রভু তখন তোমায় চিনব কি করে, তুমি কোনটা কৃষ্ণ? বলো না, বলো না প্রভু, তুমি যা পরে যে রূপে যাবে সেই রূপটা যদি আমাকে একবার দেখাও, আমি দেখে নয়ন যুগল সার্থক করি। ভগবান বললে, হবে না, হনু আছে। গরুর বলে, চিন্তা নেই প্রভু, আমি বুদ্ধি করছি। হনুমানকে বলে, হনুমান ভাই একটু জল আনতে যাও। হনু জল আনতে গেছে, গরুর ডানা বিস্তার করে রামচন্দ্রকে ছাপা দিয়ে দিলেন, আর গরুরের ডানার ভেতরে রামচন্দ্র কৃষ্ণমূর্তি ধরলেন। অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপ যার তনু মনোরা, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা, চন্দ্রনীল নির্মল নয়নাভিরা, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, চন্দ্রপ্রভা সমদুষী নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদুষী নয়নাভিরা, রাম হলো ঘন শ্যাম, রাম হলো ঘনশ্যাম, গরুরের পুরাইল কাম, রাম হলো ঘন শ্যাম। জুড়াইল গ্রাম, রাম হলো ঘনশ্যাম। গরুর বলছে, প্রভু হনু আসছে, তাড়াতাড়ি। এইবার ভগবান কৃষ্ণ রূপ ত্যাগ করে রাম সাজছে, আবার রাম রূপ ধরছে। ওদিকে হনু দূর থেকে দেখেছে গরুর প্রভুকে ডানা চাপা দিয়েছে, ভেতরে কিছু একটা হচ্ছে। হনুমানের বুদ্ধি, ও আর আসছে না, জলের জায়গা নিয়ে গাছের তলায় বসে চোখ বন্ধ করে ধ্যান করে দেখছে ব্যাপারটা কি, দেখেনি। ও তো আরোপে দেখতে পাচ্ছে, কারণ ওর তো ভেতরে লেন্স লাগানো আছে, ও তো চোখ বন্ধ করলেই দেখে নেবে। কি গুরু কৃপার লেন্স লাগানো আছে না হনুমানকে, কে দিয়েছিল? সে অনেক ঘটনা, মহাভারতের যুদ্ধে যেদিন হনুমান গেছিল লেন্স দিল ভগবান। কত বলবে, এসব বলতে গেলে আর কীর্তন শোনা হবে। এইবার ও তো চোখ বন্ধ করে দেখে নিয়েছে, কোনো কথা নেই, জলটা এনে বলছে, এ নাও প্রভু জল খাবি যে?
খেয়ে নাও, অনেক কষ্ট করেছো, খেয়ে নাও। এবার হুনো একটু বাঁকা বাঁকা কথা বলছে। আচ্ছা প্রভু, কি তুমি গরুরের সন্ধান তোমাকে কে দিয়েছে? তুই দিয়েছিস। এটা ঠিক। হুনু আমাকে গরুরের সন্ধান দিয়েছে। প্রভু, তাহলে গরুর যদি চারা না পায় আমিও চারা না পাবো? বলে হ্যাঁ, তা এটা ঠিক। প্রভু, তুমি পরজন্মে যে রূপে যাবে, আগত যুগে তুমি যে রূপে যাবে সেইটা তুমি গরুরকে দেখিয়ে দিলে, তাই তো? তুই জানলি কি করে? বলে প্রভু, এ তো তোমার কৃপা, তুমি লেন্স লাগিয়ে দিয়েছো, চোখ বন্ধ করলেই দেখতে পাই। তোমার কৃপা রূপ লেন্সে আমি দেখে নিয়েছি, তুমি আগত জন্মে কৃষ্ণ হবে সেই রূপ দেখিয়ে দিলে। তবে প্রভু আমাকেও কথা দিতে হবে। কি? আমি যত জন্ম যাব তত জন্ম রাম বিনায়া কিছু দেখব না। কিছু দেখব না। ওকে পরেরটা আগে দেখালে আমাকে আগেরটা পরে গিয়ে দিতে হবে। তার মানে যত জন্ম আমি জন্মগ্রহণ করব রাম ছাড়া কিছু দেখব না। একটু পরেই রাসে শুনবেন যখন মুরারি গুপ্তকে ডেকে ভগবান বলছে, মুরারি আমায় কেমন লাগছে? মুরারি বলবে, তোমার দক্ষিণে জানকী শোভে, বামেতে জানকী শোভে, দক্ষিণে লক্ষণ, মাঝখানে তুমি প্রভু কৌশল্যানন্দ। কেন? তেতা যুগের হনুমান, কলিতে মুরারি গুপ্ত। কেমন সখী রে? আর কি দেখলাম জানিস? উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক মন্দ পবন সহমেলো, মনে যদু নন্দন সবহুরা সানন, মনে যদি নন্দন সবহুরা সানন, মধুমন রসায়ন কেলো, মধুমন রসায়ন কেলো, মধুমন রসায়ন কেলো, মধুমন রসায়ন কেলো। সখী রে, আমি যে কহিলাম রূপের কথা আর কব না, যে কহিলাম রূপের কথা আর কব না, যে কহিলাম রূপের কথা আর কব না, যে কহিলাম রূপের কথা আর কব না। শ্যামের রূপ সাগরে ডুবে মোলাম কান্ত গেল না, সাগরে ডুবে গেলাম কান্ত গেল না, শ্যামের রূপ সাগরে ডুবে মোলাম কান্ত গেল না। সাগরে ডুবে গেলাম কান্ত গেল না। এইবার শুনবেন আক্ষেপ অনুরাগ, মইনু মইনু শ্যাম অনুরাগে প্রাণ যায়। বাবাজি মহারাজ আসছেন, বাবাজি মহারাজ কীর্তন করবেন শ্যামের ভগবানের আক্ষেপ অনুরাগ, রাধারানীর ও জয় রাধে। পঞ্চারাম মণ্ডল মন্দির নির্মাণ প্রকল্পের জন্য 1000 টাকা দান করলেন। পঞ্চারাম মণ্ডল মন্দির নির্মাণ প্রকল্পের জন্য 1000 টাকা দান করলেন। রূপের কথা বলিতে রাই নয়ন বাড়ি ঝারে, রূপের কথা বলিতে রাই নয়ন বাড়ি ঝরে, বলিতে রাই নয়ন বাড়ি ঝরে, রূপের কথা বলিতে রাই নয়ন বাড়ি ঝরে, অনুরাগের কথা কয় আপনার রোল রে, অনুরাগের কথা কয় আপনার রে, কহিতে কহিতে ধ্বনি কান্দিতে লাগিল, কহিতে কহিতে ধ্বনি কান্দিতে লাগিল, সখী গণ সবে মিলে স্বস্তি করিল। সখী নিতাই গৌর হরি বল এইখানে রইল, এইখানে রহিল, সখী সঙ্গে রাধারানী এইখানে রইল, কিষানে রাধারানী এইখানে রহিল, সখী সঙ্গে রাধারানী বদন ভরে হরি, রাধারানী বদন ভরে হরি বল, কিষানে রাধারানী ভরে হরি, কিরণে রাধারানী বদন করে লীলা এইখানে রহিল, এইখানে রহিল, এইখানে রহিল।
মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন 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 মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জল মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সিনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সিনন্দ নন্দন। কেশি ঘাট বংশীপট মদন মোহন, যাহা সব লীলা কইল সিনন্দ নন্দন। সিনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনুবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ, সীতামাদি সখা জয় ধনুবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় গোপেশ্বর বৃন্দাবন মোহন, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। মন চলো যাই মধুর বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় ঘাট জয় রোহিণী নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় 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 জয়। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সিজান্ন ভাবাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই নিতাই গৌর হরি হরি বল। মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। সবাই বলছেন, বললে মনে হয় একটু জোর হতো। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। रानी हमारी रानी हमारी, रानी हमारी माँ, रानी हमारी।
সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে বাহু তুলুন। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, हर्षण वाले हमारे, राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारे সবাই কিন্তু গাইছে না, प्रेम से बाहु तोलो। अरे हाथ ऊंची करेगा तो पैसा नहीं लगेगा ना, उठाओ ऊंचा करो। ब्रह्मा शंकर ध्यान न पावे, 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 ऋषि मुनि सब ध्यान लगावे, शिवनी सब ध्यान लगावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ऋषि जुगी मुनि ध्यान लगाए। ऋषि मुनि सब ध्यान लगावे, ये सनो इंद्र 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 के देवताদের রাজা ইন্দ্র, সেই ইন্দ্র কি করেছিল জানো? রাধা তত্ত্ব জানবার জন্য বৃন্দাবনে গিয়ে শুধু 3 বছর কি করেছিল? ইন্দ্র করো তো রাধা রানী हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारे सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, प्रेम से बोलो राधा रानी की आवाज नहीं। स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, सर्गेश्वरी राधा रानी, कभी नहीं रहता भिखारी, राधा रानी हमारी, लोकन से प्यारी राधा रानी हमारी, लगन से न्यारी राधा रानी हमारे वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे बरसाना में, राधे राधे दान गली में, मान गली में, कुंज गली में, शेतोदी में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, मंडी वन में, इसी घर में, निकुंज वन में, हिधू वन में, ताल वन में, तामल वन में, मधुवन में, निधुवन में, आलता पहाड़ में, छापन्न कोटोरा, मंडी वन में, कितली वन में, कोकिला वन में, जोर से बोलो बरसाना में, प्रेम से आलता पहाड़ में, राधे दान गली में, पान गली में, कुंज गली में, शेतोदी में, टेबन में, लोबन में, कम्बन में, शेरगली में, मदन मोहन जी, दामोदर जी, गोपीनाथ जी, कुंड में, श्याम कुंड में,
सखी कुंड में, खुदा कुंड में, नारद कुंड में, कपि कुंड में, त्रिवन में, रूपन में, कुंजवन में, निधोवन में, मधुवन में। प्रेम से बोलो राधा रानी की जय। राधे राधे जब चले आएंगे बिहार। राधे राधे जब चले आएंगे बिहारी। मालूम नहीं है ना, हाथ ऊंचा करो, ये देखो क्या करते हैं। हे राधे राधे जब चले आएंगे बिहार। जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहार। जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले शाम के प्यारी। आएंगे बिहारी चले राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधा मेरे भूली भाली चंचल बिहारी। राधा मेरी भूली वाली चंचल बिहारी। राधा मेरे भोले भाली चंचल बिहारी। राधा मेरी भूली वाली चंचल बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। আস্তে 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 একটা আমি বলি, একটা আপনারা বলুন, ভালো লাগবে। রাধা মেরি সাগর, গোবিন্দ কি হবে? এই রাধা যদি সাগর হয়, কৃষ্ণ কি হবে? আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। দেখি কে বলতে পারে। রাধা মেরি সাগর, রাধা মেরি সাগর, तरंग है बिहारी, तरंग है बिहारी। तरंग है बिहारी। राधा मेरी सागर तरंग है बिहारी। राधा मेरी सागर तरंग है बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधा मेरी मिचरी। এই রাধা যদি মিজরি হয়, গোবিন্দ কি হবে? এটা সহজ তো, বলো। বাতাসে আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। মিজরি হলে বুঝতে পারি। রাধা যদি বিজলি হয়, গোবিন্দ কি হবে? কে বলছে বাতাসা, কে বলছে চিনি। মেঘ হবে। দোকানে গিয়ে মিজরি চাইলে মেঘ দেয়? বলছি একসঙ্গে রাখতে হবে, আলাদা করা যাবে না। রাধা মেরি মিছরি। কীর্তন শুধু শুনলে হবে না, ভেতরে ঢুকতে হবে। বুঝলে না ভেতরে ঢোকার কথা বললাম কেন? এই দেখো মাইক ম্যান বলতে পারবে, এইটা কি বলুন তো? এটাকে আপনারা কি বলেন? তার। কত বড় ভুল উত্তর দিলেন জানেন? এটা তার নয়, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে। সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এই আমাদেরও সেই অবস্থা, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে না। রাধা মেরি মিছরি, রাধা মেরি মিছরি, রাধা মেরি মিছরি। মিষ্টি স্বাদ है बिहारी। स्वाद है बिहारी। রাধা মেরি মিছরি, মিষ্টি স্বাদে বিহারি। কেউ কেউ মনে মনে ভাবছে আমি বলতে যাচ্ছি। রাধা মেরি মিছরি, स्वाद है बिहारी। राधा मेरी मिजरी, मिष्टी स्वाद है बिहारी। ओ राधा मेरी मिचरी मिष्टी स्वाद है बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे प्रेम से बोलो जय जय श्री राधे।